হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। মনিরাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দুধের ক্ষীরসায় পুর ভরা পাটিসাপটা পিঠা। পিঠাপুলি আমাদের দেশের একটি ঐতিহ্য, তার মধ্যে অন্যতম হলো পাটিসাপটা পিঠা। এবং এই পাটিসাপটা পিঠাটা কিভাবে আপনারা খুবই সহজে এবং অল্প সময়ে তৈরি করতে পারবেন সেটাই আমি দেখাবো। তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। পাটিসাপটা পিঠাটা তৈরি করার জন্য প্রথমেই আমি পাটিসাপটা পিঠার ব্যাটারটা তৈরি করে নিব। ব্যাটারটা তৈরি করার জন্য প্রথমেই আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ শুকনো আতপ চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন আমি শুকনো উপকরণগুলোকে একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। পাটিসাপটা পিঠাটা বানানোর জন্য ব্যাটারটা কিন্তু পাতলাই হতে হবে, ঘন হলে কিন্তু হবে না। প্রায় অনেকক্ষণ সময় ধরে আমি হুইস্কের সাহায্যে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ব্যাটারটা কীরকম কনসিস্টেন্সিতে আছে। আমি পানির পরিমাণটা আপনাদেরকে বলে দিচ্ছি না, কারণ পানির পরিমাণটা আপনাদের কম বেশিও লাগতে পারে। আমি যতক্ষণ সময় নিয়ে ক্ষীরসাটাকে তৈরি করে নিব ততক্ষণ সময় পর্যন্ত আমি এই ব্যাটারটাকে রেস্টে রেখে দিব। পাটিসাপটা পিঠার পুরটা তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে আমি নিয়ে নিয়েছি 1 লিটার পরিমাণ লিকুইড দুধ। এখন আমি দুধটার মধ্যে দিয়ে দিচ্ছি 2টি এলাচ। আপনারা চাইলে সামান্য একটু পরিমাণ এলাচের গুঁড়াও দিতে পারেন। 1 লিটার দুধটাকে আমি জাল করে হাফ লিটার করে নিব। এখন আমি দুধটাতে বলক উঠিয়ে নিব। দুধটাকে অনবরত নেড়ে নিতে হবে যাতে দুধটা প্যানের নিচে লেগে না যায়। যখনই দুধের চারপাশে সর জমা শুরু করবে তখনই দুধের সরগুলোকে নেড়ে নিয়ে দুধের সাথে মিশিয়ে দিতে হবে। এই পর্যায়ে আমি দুধ থেকে এলাচিগুলোকে উঠিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা কম ব্যবহার করেছি কারণ আমি পরবর্তীতে গুড় ব্যবহার করব। দুধটাকে বলক ওঠানোর পরে আমি কিছু পরিমাণ দুধ উঠিয়ে রেখেছিলাম, সেই দুধটাতে আমি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া মিশিয়ে নিয়েছি। এখন আমি সেই মিশ্রণটাকে দুধের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। চালের গুঁড়া মিশ্রণটা দেওয়ার সাথে সাথে অনবরত নেড়ে দিতে হবে, না হলে কিন্তু জমাট বেঁধে যাবে। চালের গুঁড়ার মিশ্রণটা দেওয়ার কারণেই পুরটা আস্তে আস্তে ঘন হতে শুরু করবে। এখন আমি দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ খেজুরের গুড়। গুড়টা দেওয়ার কারণে ক্ষীরসাটাতে কালারটা অনেক সুন্দর আসবে এবং খেতেও ভালো লাগবে। গুড়টা ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে, পুরটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। পুরটাকে আমি হালকা পাতলা কনসিস্টেন্সি থাকতে নামিয়ে নিচ্ছি, কারণ পুরটা ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। এখন আমি পাটিসাপটার পিঠাটা তৈরি করে নিব। এজন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পিঠার ব্যাটার। ব্যাটারটা দেয়া হয়ে গেলে এখন আমি প্যানটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটি পাতলা রুটি শেপে করে নিব। 1 মিনিটের মধ্যেই দেখতে পারবেন রুটিটার কালার চেঞ্জ হয়ে এসেছে, মানে এটা সিদ্ধ হয়ে গিয়েছে। তখনই আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পুর। পুরের পরিমাণটা আপনারা কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন। এখন যেই সাইডের পুরটা দেওয়া আছে সেই সাইড থেকে রুটিটাকে ফোল্ড করে নিতে হবে। রুটিটাকে অবশ্যই ভালোভাবে ফোল্ড করে নিতে হবে।
রুটিটা ফোল্ড করে নেওয়া হয়ে গেলেই হয়ে গেল পাটিসাপটা পিঠাটা। আপনাদের সুবিধার্থে আমি আপনাদেরকে আরেকটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো ব্যাটার। এখন আমি প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটি পাতলা রুটির শেপ করে নিব। যখন 1 মিনিট হয়ে যাবে তখন রুটিটার কালার চেঞ্জ হয়ে যাবে এবং বুঝতে হবে রুটিটা সিদ্ধ হয়ে গিয়েছে। তখনই আমি রুটিটার এক সাইডে দিয়ে দিব পরিমাণ মতো পুর। তারপর যেই সাইডে পুরটা দেওয়া আছে সেই সাইড থেকে আমি রুটিটাকে ফোল্ড করে নিব। ফোল্ড করে নেওয়া হয়ে গেলে পাটিসাপটা পিঠাটা হয়ে যাবে। আমি বাকি পিঠাগুলো সেম প্রসেসে তৈরি করে নিব। পাটিসাপটা পিঠাটা হয়ে গিয়েছে, এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আমি আপনাদেরকে একটি পাটিসাপটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা কতটা ক্রিমি হয়েছে এবং লোভনীয় লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন খুবই অল্প সময়ে এবং কোনো ঝামেলা ছাড়া আমি আপনাদেরকে পাটিসাপটা পিঠা তৈরি করে দেখিয়েছি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।